ইজতেমায় আসা মুসল্লিদের যাতায়াত নির্বিঘ্ন করতে যানবাহন চলাচল সীমিত করেছে ট্রাফিক বিভাগ। মহাসড়কের বিভিন্ন স্থানে ব্যারিকেড দিয়ে চেকপোস্ট বসিয়েছে পুলিশ। মুসল্লিদের বহনকারী যানবাহন ও রিকশা ছাড়া ভারী যানবাহনগুলোকে উত্তরা থেকে আটকে দিয়েছে পুলিশ। অন্যদিকে আশুলিয়ার বেড়িবাঁধ দিয়ে যান চলাচল সীমিত রাখা হয়েছে। এতে সন্তোষ প্রকাশ করেছেন মুসল্লিরা। বলছেন, লাখো মুসল্লির সমাগমে বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করতে পেরে আনন্দিত তারা। আল্লাহর কাছে ক্ষমা, দেশের শান্তি ও মুসলিম বিশ্বের স্থিতিশীলতা চান। সড়ক আমাদের জন্য সুবিধা, আবার কারোর জন্য অসুবিধা, দুইটা মিলেই আর কি চলতেছে। একদিকে সুবিধা হবে আর একদিকে অসুবিধা হবে, এটাই তো অসুবিধা। একটু কিছু ভোগান্তিও আছে, আবার আমরা খুশি এই কারণে যে আল্লাহ পাক আমাদেরকে কষ্টের জন্যই দুনিয়াতে পাঠিয়েছে। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে টঙ্গী বাজার লঞ্চঘাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তরিকুল ইসলাম তারেক। তারেক, এই মুহূর্তে লঞ্চঘাটগুলোতে ভিড় কেমন দেখতে পাচ্ছেন এবং মোনাজাত শেষে কিভাবে মুসল্লিরা ফিরে যাচ্ছেন, সেই বিষয়ে বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে? সাথী, আপনি জানেন যে এই কিছুক্ষণ আগে কিন্তু বিশ্ব ইজতেমার যে প্রথম পর্বের যে প্রথম ধাপের যে কার্যক্রম সেটি কিন্তু আখিরি মোনাজাতের মাধ্যমে কিন্তু সম্পন্ন হয়েছে এবং যেহেতু ট্রাফিক বিভাগ, ডিএমপি এবং জিএমপি ট্রাফিক বিভাগ কিন্তু মহাসড়কে যানবাহন কিছুটা সীমিত করেছে, তাদের সীমিত করার ফলে কিন্তু লঞ্চ ঘাটগুলোতে আমরা দেখতে পাচ্ছি উপচে পড়া ভিড় পড়েছে এবং ঢাকা এবং ঢাকার আশপাশের জেলাগুলো থেকে কিন্তু এই লঞ্চ ঘাটের মাধ্যমে প্রচুর পরিমাণে মানুষ এসেছে এবং এই যে মুসলিম উম্মার যে দ্বিতীয় বৃহত্তম জমায়েত, সেই জমায়েতে তারা প্রথম পর্বের যে আখিরি মোনাজাত সেখানে যুক্ত হওয়ার জন্য কিন্তু আমরা দেখতে পেয়েছি গত রাত থেকে কিন্তু এখানে মানুষ আসতে শুরু করেছে এবং এই মুহূর্তে আমি রয়েছি টঙ্গীর যে লঞ্চঘাট, টঙ্গী বাজার এলাকায় যে লঞ্চঘাট রয়েছে সেই লঞ্চঘাট এলাকায়। এখানে আমরা দেখতে পাচ্ছি ঢাকা এবং ঢাকার আশপাশ জেলা থেকে বিভিন্ন জায়গা থেকে লঞ্চের অনেক ভিড় রয়েছে এবং তারা কিন্তু মুসলিম উম্মার শান্তির জন্য কিন্তু আখেরি মোনাজাতে অংশগ্রহণ করছে এবং দীর্ঘক্ষণ এই মোনাজাতে অংশগ্রহণ করার পরে কিন্তু তারা এই মোনাজাত শেষ হওয়ার পরে কিন্তু তাদের যে বাড়ি ফেরার একটি ধারণা সেটি কিন্তু তৈরি হয়েছে এবং তারা কিন্তু এখান থেকে কিন্তু এই মাঠ ত্যাগ করে কিন্তু তারা তাদের গন্তব্যে পৌঁছার জন্য প্রস্তুতি নিচ্ছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সাথী, তারেক, আপনাকে ধন্যবাদ। দর্শক, এই মুহূর্তে ইজতেমার আরো খবর জানাতে রয়েছেন আব্দুল্লাহপুরে আমাদের আরেক সহকর্মী সুফিয়ান ফারাবি, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। ফারাবি, মুসল্লিদের জন্য ট্রাফিক বিভাগের ব্যবস্থাপনা কেমন দেখতে পাচ্ছেন, আর সেই সাথে জানাবেন যে সাধারণ যাত্রীদের জন্য পুলিশের তরফ থেকে কোনো নির্দেশনা রয়েছে কিনা? দেখতে পাচ্ছেন কিন্তু অজস্র মুসল্লিদের ঢল আমরা দেখতে পাচ্ছি এখানে এবং অসংখ্য অগণিত লাখো মুসল্লির ঢল নেমেছিল আজ টঙ্গীর তুরাগ তীরে এবং তারা আল্লাহর কাছে চেয়েছেন বিশ্বের শান্তি, বাংলাদেশের শান্তি এবং সব মিলিয়ে তারা মানুষের মধ্যে ভালোবাসা বৃদ্ধি এবং সম্প্রীতির জন্য তারা দোয়া করেছেন। আজকে কিন্তু জোবায়েরপন্থী যারা রয়েছেন তাদের প্রথম পর্ব অনুষ্ঠিত হবে এবং আগামী পর্বে হচ্ছে তাদের দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে এবং শেষ পর্বে সাদ সাহেবের অনুসারী যারা রয়েছেন তারা ইস্তেমা করবেন। আর আমরা ট্রাফিক ব্যবস্থাপনা সম্পর্কে জানিয়ে রাখি যে উত্তরা থেকে আব্দুল্লাহপুর এই দিকটাতে গাজীপুরা পর্যন্ত সরাসরি এই দিকটাতে সম্পূর্ণ যান চলাচল বন্ধ রাখা হয়েছে। যারা সাধারণ মানুষ রয়েছে তারা একেবারে পায়ে হেঁটে তারা নিজ বাসার দিকে, বাড়ির দিকে ফিরে যাচ্ছেন এবং পুলিশের পক্ষ থেকে যে সমস্ত গাড়িগুলো শুধুমাত্র তাবলিগের জামাত পরিচালনার ক্ষেত্রে সংযুক্ত সেই গাড়িগুলোকে ছাড়া এবং গণমাধ্যমের গাড়িগুলোকে ছাড়া কাউকে আসলে ভিতরে যেতে দেওয়া হচ্ছে না, যার ফলে কিন্তু একটা নির্বিঘ্নে যাতায়াত ব্যবস্থা চালু হয়েছে এবং কোনো ধরনের দুর্ভোগের তথ্য আমরা এখন পর্যন্ত পাইনি। তবে অনেককেই দীর্ঘ 2-3 কিলোমিটার পায়ে হেঁটে আসতে হয়েছে, এতে একটা বাড়তি যন্ত্রণা তাদের মধ্যে ছিল। এমনকি রিক্সার যে যান চলাচল সেটাও কিন্তু আমরা একেবারে সীমিত দেখেছি। কেউ ব্যক্তিগত মোটর বাইক কিংবা সাইকেল যদি তারা কেউ এনে থাকেন তাহলে সেটার মাধ্যমে তারা যাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখন আমরা প্রায় 20 মিনিট হয়ে গেছে
আখেরি মোনাজাত সম্পন্ন হয়েছে। এখনও কিন্তু অজস্র মুসল্লির ঢল এখনও কিন্তু ঢাকার দিকে প্রবেশ করছে, অর্থাৎ টঙ্গীর ইজতেমা ময়দান থেকে তারা কিন্তু ঘরমুখ হচ্ছেন এবং তারা কিন্তু পায়ে হেঁটে তাদের গন্তব্যের দিকে ফিরে যাচ্ছেন এবং তাদের শেষ প্রত্যাশা আল্লাহ যেন পৃথিবীকে ভালো রাখে, আল্লাহ যেন পৃথিবীর মুসলিম বিশ্বের মধ্যে যেন শান্তি প্রতিষ্ঠা করে এবং সকল মানব জাতি যেন ভালো করেন, সেই প্রত্যাশা নিয়ে তারা বাড়ি ফিরছেন। সাথে এই ছিল রাজধানীর আব্দুল্লাহ টঙ্গী ইজতেমা ময়দান থেকে আমার কাছে থাকা সর্বশেষ তথ্য। সর্বশেষ তথ্যগুলো জানানোর জন্য ফারাবী আপনাকে অসংখ্য ধন্যবাদ।